তোমাদের সাথে রাত্রির কোনো ভিডিওই শেয়ার করতে পারি না, কারণ আমাদের রান্নাঘরে আলোর একটু সমস্যা, আলো একটু কম। যেহেতু দিনের বেলা অনেক আলো থাকে, তাই জানালাগুলো খুলে দিলে অনেক আলো আসে, সে আলোতে ভিডিওগুলো শ্যুট করি। আচ্ছা, যাই হোক, ভেবেছি আজকে রাত্রে যখন লইট্টা মাছের তরকারি রান্না হচ্ছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এদিকে দেখো, লইট্টা মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল আমার শাশুড়ি মা। আর এদিকে দেখো, আগে থেকে আদা নামানো ছিল না, তাই যুদ্ধ করা হচ্ছে আদার সঙ্গে। আর এদিকে আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আজকে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে রান্না হবে লইট্টা মাছ। যারা যারা লইট্টা মাছ রান্না করতে পারো না, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই দেখতে পারো। এই লইট্টা মাছগুলোতে দিয়ে দেওয়া হয়েছে আদা আর জিরে, দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দেবে ধনিয়া গুঁড়ো, সাথে লঙ্কা গুঁড়ো মানে মরিচের গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, কিছুটা লবণ, আর অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে লইট্টা মাছগুলোকে। আজকের রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা করেছে, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, কারণ লইট্টা মাছ আমিও তেমন রান্না করতে পারি না। এদিকে আমার শাশুড়ি মা কড়াইতে লইট্টা মাছগুলোকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে ঢেকে দেবে, কারণ এগুলো একদমই নাড়ানো যায় না, এগুলো না নাড়ালেই এমনিতে ভেঙে যায়, আর নাড়ালে তো খাওয়াই যাবে না। ভালোভাবে ছড়িয়ে এগুলোকে একটু ঢেকে দেওয়া হয়েছিল। দেখো, ঢাকনা খুলতেই কিন্তু অনেকটা পরিমাণে জল উঠে এসেছে। যেহেতু জলটা শুকায়নি, তাই আর একটু ঢেকে দেওয়ার পর দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে। এভাবেই কিন্তু লইট্টা মাছ রান্না করা হয়। এদিকে দেখো, আমরা না নাড়ানোর পরও লইট্টা মাছগুলো কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে গিয়েছিল, আর তুলতে অনেকগুলোই ভেঙে গিয়েছিল। আচ্ছা, যাই হোক, লইট্টা মাছটা কিন্তু খেতে অনেক দারুণ হয়েছিল। তোমরাও চাইলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করতে পারো। তো সবাই ভালো থাকবে।